হ্যাঁ, কল্পতরু বৃক্ষের কথা আপনারা শুনেছেন যে যার তলায় দাঁড়িয়ে যা কিছু চাওয়া যেত সেটা পাওয়া যায়। শুধুমাত্র কি বুধ কি বুদ্ধির কারক? না, বুদ্ধি না, বুধকে ব্যবসার কারকও বলা হয়। বুধকে বিভিন্ন টাকা পয়সার দিক থেকেও সমৃদ্ধশালী হতে গেলেও বুধকে আমাদেরকে অবলম্বন করতে হবে। যখন অমৃত পানের সময় সব দেবতারা যখন অমৃত পান করছিলেন এবং অসুররা সেইখান থেকে বঞ্চিত হয়েছিল, তখন কিন্তু রাহুই কিন্তু একমাত্র বুদ্ধি খাটিয়ে ঠিক দেবতার ছদ্মবেশে ঠিক দেবতাদের কাছে গিয়ে বসেও ছিল এবং সে অমৃতটা পানও করেছিল। কলিযুগ হচ্ছে টেকনোলজির যুগ। এখন স্মার্টফোন ঘরে ঘরে, যে হয়তো লেখাপড়াও জানে না তার হাতেও একটি স্মার্টফোন আছে। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠানটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, যারা কোনো প্রফেশনাল কিংবা কোনো পার্সোনাল লাইফ নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকে যে টপিকটা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি সেটা হলো কল্পতরু যোগ। হ্যাঁ, জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন যোগের কথা আপনারা শুনেছেন। আপনারা মাঙ্গলিক, কালসর্প, গুরুচণ্ডাল, বুধাদিত্য, বিভিন্ন রকম পঞ্চমহাপুরুষ যোগ, বিভিন্ন সব যোগের কথা শুনছেন, কিন্তু কল্পতরু যোগ এমন একটা যোগ, সেই যোগের কথা প্রায় আলোচিত বিষয়ের মধ্যেই আসে না। হয়তো আমার মুখ থেকে হয়তো এই ওয়ার্ডটা আপনারা তো ফার্স্ট টাইম শুনছেন, এর আগে হয়তো শোনেননি। কল্পতরু যোগ, হ্যাঁ, কল্পতরু বৃক্ষের কথা আপনারা শুনেছেন যে যার তলায় দাঁড়িয়ে যা কিছু চাওয়া যেত সেটা পাওয়া যায়, সেটা আপনারা জানেন। হ্যাঁ, তো এরকম একটা জ্যোতিষশাস্ত্রে মহাযোগ আছে, সব যোগের মধ্যেও এটা একটা অন্যতম, মানে ওয়ান অফ দেম। সেই যোগটা হলো কল্পতরু যোগ। তো সেই যোগ নিয়েই আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো যদি আপনারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে দেরি না করে এক্ষুনি একটা লাইক করে দিন। তো কল্পতরু যোগ হয় দুটো প্ল্যানেটকে কেন্দ্র করে, এক হচ্ছে বুধ আর অন্যদিকে হচ্ছে রাহু। এই যে দুজনের যে কম্বিনেশন, এই দুজনের কম্বিনেশনকে নিয়ে হয় আমাদের কল্পতরু যোগ। বুধ আকারে খুব ছোট, সূর্যের সব থেকে কাছে অবস্থান করে গ্রহ, খুব ছোট, কিন্তু আকারে ছোট হলেও কাজ কিন্তু বৃহৎ। শুধুমাত্র কি বুধ কি বুদ্ধির কারক? না, বুদ্ধি না, বুধকে ব্যবসার কারকও বলা হয়। বুধকে বিভিন্ন টাকা পয়সার দিক থেকেও সমৃদ্ধশালী হতে গেলেও বুধকে আমাদেরকে অবলম্বন করতে হবে। তো বুধের বিশাল একটা ক্যারেক্টার আছে। বুধ ছোট গ্রহ হলেও মানুষ তো কি ভাবে, মানুষের সবকিছু হচ্ছে ব্রেন। তো বুধ যদি ভালো থাকে তাহলে কি হবে, ভালো চিন্তা ভাবনার দরুন এমন ডিসিশন তাকে নেওয়া করাবে যে সেই ডিসিশনগুলো তার লাইফে পারফেক্ট হবে। এবং তার সঙ্গে সঙ্গে আছে রাহু। রাহু খুবই চতুর, রাহুর কিন্তু উপস্থিত বুদ্ধি খুব ক্লিক। রাহু কে ছিলেন? আমরা যদি সেই পৌরাণিক জায়গায় যাই, রাহু ছিলেন কাশ্যপ মুনির পুত্র। তো রাহুর ব্রেন ছিল প্রচন্ড মারাত্মক, সে খুব ছটফটে ছিল। যখন অমৃত পানের সময় সব দেবতারা যখন অমৃত পান করছিলেন এবং অসুররা সেইখান থেকে বঞ্চিত হয়েছিল, তখন কিন্তু রাহুই কিন্তু একমাত্র বুদ্ধি খাটিয়ে ঠিক দেবতার ছদ্মবেশে ঠিক দেবতাদের কাছে গিয়ে বসেও ছিল এবং সে অমৃতটা পানও করেছিল। শুধুমাত্র একটুর জন্য তার অমৃতটা গলা থেকে ধরে নামেনি। সেটা কেন নামেনি সেটা আমরা সবাই জানি, তো সেই জায়গায় আর আমি বাড়ালাম না। তো বুধ এবং রাহু এই দুটো প্ল্যানেটের কম্বিনেশনকে কেন্দ্র করে শুরু হয় কল্পতরু যোগ। তো বুধ হচ্ছে আমাদের ব্যবসার কারক গ্রহ, বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারক গ্রহ, বুধ হচ্ছে আমাদের উন্নতির কারক গ্রহ, বুধ হচ্ছে আমাদের তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণ বুদ্ধির কারক গ্রহ, ডিসিশন মেকিং। এবং রাহুও সেই সঙ্গে আমাদেরকে ডিসিশন মেকিং কেও দর্শায়। কলিযুগের রাজা রাহু বলে একটা কথা আছে। কলিযুগ হচ্ছে টেকনোলজির যুগ। এখন স্মার্টফোন ঘরে ঘরে, যে হয়তো লেখাপড়াও জানে না তার হাতেও একটি স্মার্টফোন আছে। যে বিভিন্ন সেক্টরে থাকে তার হাতে, প্রতিটা মানুষ এখন ক্লাস 6-এ পড়া একটা বাচ্চার হাতেও একটা স্মার্টফোন আছে। তো সবকিছু টেকনোলজি। আগে আমাদের ঘরে টিভি থাকতো, এখন স্মার্ট টিভি প্রায় ম্যাক্সিমাম ঘরেই হয়ে গেছে। তো যত দিন যাচ্ছে আমাদের টেকনোলজি এগোচ্ছে, তত কিন্তু রাহুর গুরুত্ব কিন্তু বাড়ছে, রাহুর প্রভাব বাড়ছে আমাদের পৃথিবীর বুকে। তো এই রাহু এবং বুধকে কেন্দ্র করে হয় কল্পতরু যোগ। তো কি এই যোগ কি করে? বড় বড় সায়েন্টিস্ট দেখবেন, বড় বড় সায়েন্টিস্ট কিংবা দেখবেন বড় বড় টেকনোলজি নিয়ে যারা কাজ করছে, মানে টেকনিক্যাল লাইনে যারা খুব পারদর্শী, বড় বড় যারা টেকনিক্যাল লাইনে পারদর্শী, যারা সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত আছেন, কিংবা যদি নেগেটিভ হয় তাহলে সাইবার ক্রাইম, আর যদি পজিটিভ হয় তাহলে তারা সাইবার একটা বড় সেক্টরে তারা জব করবেন। তো বিভিন্ন রকমের টেকনিক্যাল জায়গায় যারা টপমোস্ট জায়গায় গেছেন, এই কল্পতরু যোগের জন্যই গেছে। এই যোগটা কেমন ভাবে সৃষ্টি হয়? যদি বুধ এবং রাহু অবস্থান করে বৃষতে হবে, যদি বুধ এবং রাহু অবস্থান করে মিথুনে হবে, যদি বুধ এবং রাহু অবস্থান করে কন্যাতে হবে, এবং যদি
যদি বুধ এবং রাহু অবস্থান করে কুম্ভতে তবুও হবে। তো এই কটা জায়গায় যদি বুধ এবং রাহু যদি একত্রে অবস্থান করে তাহলে কল্পতরু যোগের সৃষ্টি হয়। শুধুমাত্র কি একত্রে অবস্থান না, যদি পরস্পরে যদি দৃষ্টি বিনিময় হয় তবুও কিছু অংশে কল্পতরু যোগের সৃষ্টি হয়। তো এই কল্পতরু যোগ হলো প্রচন্ড পাওয়ারফুল যোগ। আপনি দেখবেন যে হয়তো বাবার একটা পুরনো একটা দোকান ছিল, সেই দোকানটা চলছিল, ছেলে কি করলো, এসে সেই দোকানে বসতে শুরু করলো, তার সঙ্গে টেকনোলজিকে সে এমন ভাবে সে অ্যাপ্লাই করলো, সেই দোকানটা একটা বড়সড় একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে একটা পরিণত হলো। তো এটাই মানে যারা কল্পতরু যোগে যাদের জন্মছকে আছে, আপনারা আপনাদের জন্ম পত্রিকাটা খুলে দেখুন, যদি আমি সেই সব জায়গায় যেসব জায়গাগুলো বললাম সেই সব জায়গায় যদি বুধ এবং রাহু যদি অবস্থান করে, কিংবা কোনোভাবে বুধ এবং রাহু যদি দৃষ্টি থাকে এবং সেটা যদি ভালো দৃষ্টি হয়, রাহু যদি হয়তো শুভ দৃষ্টি দিচ্ছে বুধকে, কিংবা বুধ রাহুর মধ্যে অপর দৃষ্টি সমসপ্তম দৃষ্টি বিনিময় হচ্ছে, যদি শুভ হয় এবং যদি পিওর থাকে এই দুটো প্ল্যানেট, তাহলে আপনি কিন্তু কল্পতরু যোগের অংশভূত হলেন। আপনারা বড়সড় টেকনিক্যাল লাইনে যেতে পারবেন, বড়সড় টেকনোলজিকে অ্যাপ্লাই করে কাজ করবেন। বিভিন্ন ধরনের এই যে রোবোটিক্স যে ব্যাপারটা, সেই ব্যাপারটাও আসে কিন্তু আমাদের এই কল্পতরু যোগ থেকে। যত রকমের অনলাইনের যত রকমের কাজকর্ম আছে, কিংবা অনলাইন জাতীয় অনলাইনের সঙ্গে যুক্ত যত রকমের ক্রিয়াকর্ম আছে, সবই এই কল্পতরু যোগের জন্য। তাহলে যারা মানে যে কোনো জিনিসের সঙ্গে এরা কি করে, টেকনোলজিকে অ্যাপ্লাই করে সেই জিনিসটাকে ফাস্টেস্ট করে। যে কোনো জিনিসের সঙ্গে তারা টেকনোলজিকে অ্যাপ্লাই করবে, যে কোনো জিনিসের সঙ্গে টেকনোলজিকে অ্যাপ্লাই করে তারা একটা বড় জায়গায় নিয়ে যাবে, ব্যাপারটাকে বড় মাত্রায় নিয়ে যাবে। এটাই হলো কল্পতরু যোগের অংশ। তো এই যোগ থাকলে সে জীবনে প্রভূত উন্নতি লাভ করতে পারে এবং প্রভূত অর্থের মালিক হতে পারে। সেই জায়গায় তো কোনো নিঃসন্দেহ নেই, কেন বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, তার ব্রেন যা ছুটবে অত্যাধিক ছুটবে, এবং তার সঙ্গে রাহু যদি মিলিত হয়ে যায়, সে বুদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন ট্রিক্স অ্যাপ্লাই করবে। রাহু ট্রিক্স অ্যাপ্লাই করে, বিভিন্ন ট্রিক্স ব্যবসার জায়গায় আমাকে দাঁড়াতে গেলে বা টেকনোলজিকে অ্যাপ্লাই করলে কোন কোন ট্রিক্স, কোন কোন ফান্ডামেন্টাল আমি ইউজ করে আমি আমার ব্যবসাকে অগ্রগতিতে নিয়ে যাব, কিংবা কোন কোন জায়গায় আমি যদি চাকরি করি বা যদি প্রফেশনাল হই, আমি কোন কোন জায়গায় নিজের প্রফেশনকে আমি ডেভেলপমেন্ট করব, সেই জায়গাগুলো কিন্তু এই দুটো প্ল্যানেট কিন্তু ডিনোট করে। এইগুলোই হচ্ছে কল্পতরু যোগের অংশ। প্রচন্ড একটা খুবই শুভ যোগ, প্রচন্ড ভালো যোগ। যার এই যোগে যারা জন্মগ্রহণ করেছেন কিংবা যাদের জন্মছকে দেখবেন এই যোগ আছে, তারা অবশ্যই টেকনোলজিকে অবলম্বন করে চলবেন। দেখবেন বড়সড় আইটি সেক্টরে বলুন, বড়সড় কম্পিউটারের সেক্টরে বলুন, বড়সড় টপমোস্ট টেকনিক্যাল লাইনের যেসব লাইনগুলো আছে, বড়সড় টেকনিক্যাল সেক্টরগুলো আছে, সেই জায়গায় কিন্তু আপনারা কিন্তু প্রভূত উন্নতি লাভ করতে পারবেন যদি আপনাদের জন্মছকে থাকে এই কল্পতরু যোগ। এবার যদি নেগেটিভলি থাকে, অনেক সময় হয় যে বুধ এবং রাহু বসে গেছে, তার উপরে দেখা গেল যে খারাপ কোন একটা প্ল্যানেটের দৃষ্টি হয়ে গেছে, হয়তো রবি কোনো নেগেটিভ দৃষ্টি পড়ে গেছে, কিংবা হতে পারে হয়তো তার সঙ্গে হয়তো দেখা গেলো যে অন্য কোনো প্ল্যানেটের হয়তো খারাপ দৃষ্টি পড়ে গেছে। তখন তাহলে কি করা যাবে? তখন কি হবে, এরা টেকনোলজিকে খারাপভাবে ইউজ করবে। মানে টেকনোলজি সব জিনিসের তার ভালো খারাপ আছে না, সব মানুষের মধ্যে দেখবেন ভালো খারাপ মিশিয়ে মানুষ থাকে। মানুষ কোনো কোনো জিনিসকে, যেমন হচ্ছে সাপের বিষ, সাপের বিষ কি ছোবল মারলে মানুষ মরে যায়, আবার সেখান থেকেই কিন্তু আবার সাপের বিষ থেকে কিন্তু ঔষধ তৈরি হয়। তো সেরকম এই টেকনোলজিকে তারা কিন্তু খারাপ কাজে ইউজ করে, তারা কিন্তু সাইবার অপরাধী হবে, তারা একটা খারাপ জায়গায় যাবে যদি কারোর যদি এটা যদি খারাপ যদি থাকে, যদি নেগেটিভলি বা কোনো মেলিফিক যদি থাকে। তো যাই হোক, এবার যদি কল্পতরু যোগ হয়তো আপনার আছে কিন্তু কোনোভাবে হয়তো সেই কল্পতরু যোগের সুফল পাচ্ছেন না, কেন পাবেন না? হয়তো বুধ কিংবা রাহুর দশা আপনার লাইফে আসেনি, তখন তাহলে কি করবেন? এই যোগটাই কি হাতছাড়া করবেন? তার জন্য একটা মারাত্মক একটা পাওয়ারফুল টোটকা দিচ্ছি। প্রতি বুধবার কোনো কিন্নরি মানে আপনারা জানেন যে যাকে বলা হয় হিজড়াকে যদি কোনো কয়েন যদি দান করতে পারেন, প্রকৃত হিজড়া হতে হবে, প্রকৃত হিজড়াকে যদি আপনারা যদি কয়েন যদি দান করতে পারেন, তাহলে অতি অবশ্যই আপনারা কিন্তু এই কল্পতরু যোগের সুফল পাবেন। আপনারা যদি সর্ষের তেল যদি শনি দেবতার মন্দিরে যদি প্রতি শনিবার যদি দান করতে পারেন, তাহলে কিন্তু এই কল্পতরু যোগের প্রভূত সুফল পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা যে বিছানায় যে ঘুমোবেন, সেই বিছানার বেডশিটটা যদি সবুজ কালারের হয়, ড্রেস যদি আপনারা যদি সবুজটাকে যদি পরতে পারেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু এই কল্পতরু যোগ আপনাদের আরো ভালো রেজাল্ট দেবে। তো যাই হোক, আজকে আলোচনা করলাম কল্পতরু যোগ, খুবই রেয়ার। জ্যোতিষশাস্ত্রে আপনারা কিন্তু এই আলোচনা শোনেননি, শুধুমাত্র আপনারা মাঙ্গলিক, শুধুমাত্র কালসর্প, শুধুমাত্র গুরুচণ্ডাল, শুধুমাত্র হয়তো বুধাদিত্য, শুধুমাত্র পঞ্চমহাপুরুষ যোগ, এই যে কয়েকটা যে আমাদের গণ্ডির মধ্যে যে কয়েকটা যোগ আছে সেগুলো নিয়ে হয়তো আপনারা শুনেছেন, কিন্তু এটা কিন্তু ভাইটাল একটা যোগ। তো যদি আপনারা যদি জন্মছকে যদি থাকে যে রাহু এবং বুধ একত্রে বসে গেছে, তাহলে তার সঠিক বেনিফিট নেওয়ার জন্য অতি অবশ্যই কিন্তু আপনাদের কোনো একটা পছন্দের অ্যাস্ট্রোলজারের সঙ্গে কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করবেন। তাহলে কিন্তু এই যোগের বেনিফিট যে কি লেভেলের, তখনই মজাটা আপনারা পাবেন। তো যাই হোক, আবার অন্য কোনো দিন হাজির হব অন্য কোনো এরকম মজাদার ভিডিও নিয়ে বা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে। তাহলে অতি অবশ্যই ততদিনের জন্য ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই কিন্তু ভালো রাখবেন। নমস্কার।
কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।